হাই গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার এক অন্য ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমরা আজকে যাইতেছি দক্ষিণ কামরূপের গোড়ামারি ফখরুদ্দিন আলিমহাদ কলেজে। আমার ওখানে এক্সাম আছে, এডিআরই ক্লাস 3 এক্সাম আছে কালকে। তো ওখানে আমি একলা জানি, আমার সাথে আমার বন্ধু ক্লাসমেট আছে হাবিবুর রহমান, আর একজন আছে হাবিবুর আলী কিং খান, আর আমার ডাইরেক্টর আছে এখানে তাসিরউদ্দিন আহমেদ। উনি যাবো টিলবিল টাওয়ার, তো চিনেন আগে থেকে এই মধ্যে আসাম। তো আমরা এখন ডাইরেক্ট যাবো বাড়ির থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত বহরি পার্কঘাটে। ওখানে যাই আমরা ভুটভুটি নেওয়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা বহরি বাজার গেছি বন্ধুরা। এখান থেকে 1 কিলোমিটার দূরে বহরি পার্কঘাট। তারপর কিন্তু একদম পুরো স্পিডে গাড়ি চালাই, পুরা 100। বন্ধুরা আমরা এখন পার্কঘাটে যাচ্ছি। তো নাওয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি এখন বন্ধুরা, দেখছে। তো বন্ধুরা আমরা এখন টিকিট কাটলাম, পার মেম্বার 30 টাকা করে, 120 টাকা চারজন যাবো আমরা বহরির থেকে সোমতলি। বন্ধুরা, এতগুলো বাইকের সঙ্গে মানুষগুলা নিয়ে যে যাত্রী করতেছে, এটার ইঞ্জিন কেমন হতে পারে? তো আমি জানতে পারছি যে এটা হলো একটা ট্রাকের ইঞ্জিন। তো বন্ধুরা, আমার জীবনের প্রথম একটা বড় জার্নি হবে ভুটভুটি নেওয়ার মধ্যে। আমার কিন্তু অল্প ভয় লাগতেছে, যেতে বের উপায় নাই। দেখছেন বন্ধুরা, প্যাসেঞ্জারগুলো কিন্তু একদম চুপচাপ বসে আছে। তো বন্ধুরা দেখছে আমরা সরাসরি নদীর মাঝখানে আছি। এখান থেকে আরো কত দূর আমি কিচ্ছু জানি না। দেখেন বন্ধুরা, রোদের তো কমার কারণে আমি বাইরে এসে ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনাদেরকে সিনগুলো দেখাচ্ছি। দেখুন কত ভালো লাগছে একদম। বন্ধুরা প্রায় 2 ঘন্টা টাইম আমরা নামা বসার পর আমাদের গন্তব্যস্থান সোমতলি পার্কঘাটে আমরা পৌঁছালাম। তো এখানে দেখছেন আমরা তো তোলা ছিলাম, দেখেন কত বাইক এখানে আসছে। লগভগ 50টা বাইক হবো, আর নিচে টোটাল মানুষ তো 200 তো হবো। বাইক ওখানে দেখেন কত সিরিয়াস কেমন ওরা কিন্তু আগের নাম যে তুমি কোথায় ছিলা, নিচে ছিল না? তো বন্ধুরা আমরা কিন্তু আরো একটা নাও পাচ্ছিলাম ডাইরেক্ট গড়ামারি যাবে, কিন্তু নাওটা আসতে দেরি হবো, তো সেজন্য আমরা সন্তুলি নাও আসলাম। কিন্তু এখান থেকে বন্ধুরা দেখছি 20 কিলোমিটার লোকেশনে দেখাচ্ছে। তো এখানে দেখছি কোনো রকম গাড়ি পাচ্ছি না। একবার কেমন করে তো বন্ধুরা কি বলছে, আমাদের কোনো ধরনের রিলেটিভস নাই ওখানে, কিন্তু হাবিজুরের কিছু রিলেশন আছে, ওর সঙ্গে আমি যাবো। আর আমার ডাইরেক্টর এন্ড হাবিবর কিং খান দুজনে কিন্তু ডাইরেক্টরের মামার বাড়িতে যাবো। তো বন্ধুরা দেখ মুখের গাড়ি চিনতে পারছেন। বন্ধুরা দেখুন ফাইনালি টমটম পেয়ে গেছি আমরা। সামনে কিন্তু পাকা পিচ রাস্তা আছে, পিচ রাস্তার জন্য আমরা করছি না, ডাইরেক্ট আমরা আগে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বস্তু দেখছি কি, এখানে কিন্তু বড় বড় একদম বাগান রয়েছে কুশলের। একদম আমি পরে কুশলের জন্য আমি আলাদা করে ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো পরে। এখন আমরা টমটমে চলবো। তো বন্ধুরা দেখছেন আমরা সুন্তলি বাজার পৌঁছালাম। বন্ধুরা কেমন লাগছে সুন্তলি বাজার সেখানে? বাজার ওয়াও, দেখুন কাউন্টার দেখো। তো বন্ধুরা টমটমে থেকে নেমে আমরা কিন্তু এই পর্যন্ত আসলাম। আইসা মানে ওই বাড়িতে দেখতে আসলাম হাবিজুরের কিছু রিলেটিভ ভাই হয়। তো আমরা এখানে তো রাতটা এখানে কাটাবো। রাতটা কাটানোর পরে কিন্তু এখান থেকে 3-4 কিলোমিটার দূর হতে পারে আমাদের গন্তব্যস্থান কলেজ। সকালে আমরা কিন্তু ওখানে এক্সাম সেন্টারে এক্সাম দেওয়ার জন্য যাবো। বন্ধুরা আমরা ওই বাড়ি থেকে বের হয়ে সেন্টার থেকে রওনা হচ্ছি। বন্ধুরা ফাইনালি আমাদের মধ্যে এখানে গোড়ামারি বাজারে নামলো। আমি এখান থেকে কলেজ গেট আছে, এখানে আমি আছি গোড়ামারি বাজারে। তো এখানে ডাইরেক্ট এফএ কলেজের দিকে আমি রওনা করছি। বন্ধুরা, মোবাইলটা কিন্তু ব্যাগের ভিতরে ভরে, ব্যাগটা কিন্তু একটা দোকানে রেখে আমি গেটের সামনে চেকিং হয়ে গেটে প্রবেশ করলাম। এক্সাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ডাইরেক্ট দৌড়ে এসে একটা রেস্টুরেন্টে এসে আমি পরোটা খেতে শুরু করলাম। আমার অতিরিক্ত গ্যাস্ট্রিক থাকা সত্ত্বেও আমি তাড়াতাড়ি করে 2টা পরোটা খেয়ে নিলাম, আমার নাও যাতে চলে না যায়। দেখলেন আমার পরীক্ষা শেষ হয়ে ব্যাগটা দোকান থেকে ব্যাগটা নেওয়ার পর আমি কিন্তু হোটেলে কিছু খাইলাম পরোটা। খাওয়ার পরে আমি এখান গাড়ি দিকে চলবো, গাড়ি থেকে ডাইরেক্ট আমরা পার্কঘাটে যাবো। তো বন্ধুরা গোড়ামারি থেকে আমরা ট্রাভেলার আসছিলাম, এখানে কিন্তু আমরা জিলাপির দোকান আছি। এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু জিলাপি নেবো। এখান থেকে আধা কেজি জিলাপি নিলাম এখানে, আর নিমকি নিলাম 1 পা। তো আমরা এখানে নিয়ে গেলাম, নিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা ঘাট পাড়ের দিকে রওনা করবো। কত হয়েছে বিল? আছে আমি এখান থেকে বাড়ির নিয়ে 10টা মিষ্টি নেবো। এখানকার মিষ্টি বা কেমন স্বাদ লাগে বা একটা টেস্ট করবো। কত ভাইজান? হ্যাঁ তো বন্ধু দেখতেছেন সোমতলি বাজারের দৃশ্য, দেখেন ভিতর মহল একদম দেখাচ্ছি, সব আছে এখানে সব। আমি আর এখন বেশি দেরি করবো না, আমাদের নাও চলে যাবে।
বিলটা দিয়ে আমি এখান থেকে রওনা হবো। ইরিশকা থেকে কিন্তু এটা বহুত ভালো একদম তামাম স্পিড যায়। বিদায় চন্দলি বাজার বন্ধুরা থাকতেছে, আমরা এখানে যাবো গা, সব আছে এখানে একদম একদম লাইক অ্যাস বৌরি বাজার। বন্ধুরা আমরা এখন ইলেকট্রিক অটো থেকে নামলাম, আমরা সন্তলি পার্কঘাটে অপেক্ষা করতেছি, আমাদের নাও আসে না এখন পর্যন্ত। তো বন্ধুরা নাও আসতে অল্প লেট মারছে, তো আমরা এখন কুশাল ক্ষেত্রের মধ্যে অল্প এনজয় করবো ভাবিছি, কিন্তু ওই মাথা আছে আমি কুশালের মাঝখান দিয়ে আমি যাবো। আমি হারিয়ে গেছি বন্ধু, কি বলবো, দেখুন কত সুন্দর একদম, আমার জীবনে আমি প্রথম দেখছি বন্ধুরা এত সুন্দর যে কৌশল। আমি দেখছিলাম কিন্তু এত বড় বড় দেখছিলাম না, কি বলবো, আমি তো একদম অবাক হয়ে গেছি বন্ধুরা, কি বলবো। দেখুন গোলা বস্তু কিন্তু কোন রকম বাতাস হয়ে গেলে তখন পরে যায়, তো সেজন্য মাঝখান থেকে রশিও দেওয়া হচ্ছে ওইদিকে, এদিকেও দিবে বন্ধুরা। তো আমি এখন আরো অল্প ভিতরে যাচ্ছি বন্ধুরা, কি বলবো, একদম বিঘার বিঘা দেখছেন কত, একদম এত মেহনত কিভাবে করে আমি বুঝছি না একদম। আমি এখন বের হবো এখান থেকে, বাইরে থেকে দেখাবো বন্ধুরা, দেখেন কত এরিয়া একদম বন্ধুরা, দেখছেন একদম লাইন বাই লাইন, দেখেন কত সুন্দর একদম। যেহেতু আমরা আজকে এক্সাম দিলাম, তো সেই জন্য আজকের দিনটা একটু রেস্ট নেওয়া উচিত ছিল। রেস্ট কিভাবে নেবো বন্ধুরা, দেখছেন এত দূর থেকে আসা, গাড়ি টু গাড়ি চেঞ্জ করা, তারপরে নদীর পাড়ে আসা নাওর জন্য ওয়েট করা। নাও এসে গেছে, আমরা এখন নাওর দিকে চলবো। দেখুন কত ভিড় বন্ধুরা, দেখেন যে নাও আসছিলাম ওই নাও আমরা যাবো বন্ধুরা। বন্ধু এসে গেছি সন্তলি তো বৌরি পার্কঘাট, ভালো রয়েছে রে। বানাম নেই, বানাম নেই। তো বন্ধুরা দেখছেন আস্তে আস্তে কিন্তু রাতে হয়ে গেল বহরি পার্কঘাটে এসে। তো এখন আর ভিডিও করতে পারছি না বন্ধুরা, 300 মানুষ আর 200টা বাইক নিয়ে কিন্তু আমরা বহরিতেও আসলাম। তো এখান থেকে টমটমে চড়ে বাড়ি চলে যাবো। বন্ধুরা আমরা এখন নাওর থেকে আমরা টমটমে সেঙ্গায় করলাম। তো আজকে এই ভিডিও থেকে আমরা নিচ্ছি।